আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মধ্যে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে পলিথিন প্রস্তুতি করা যায়। এই অধ্যায়ে শুধু প্রস্তুতি নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। ঠিক আছে, আমি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যারা এই ক্লাসটা দেখতে চাচ্ছ তার আগে অবশ্যই আমার আগের একটা ভিডিও দেখে আসতে হবে, সেটা হচ্ছে পারস্পরিক রূপান্তরে। একটু আগে আমি ক্লাসটা দিয়েছি, ঠিক আছে। তাহলে সেই ক্লাসটাই দেখে তোমাদের ঘেটেতে আসতে হবে। যেমন ইথানোয়িক অ্যাসিডটা আমরা জানি কি CH3COOH, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড, ঠিক আছে, বা ভিনেগার এটাকে বলা হয়, ভিনেগার অ্যাসিড। তাহলে এইটা থেকে আমাদেরকে আগে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে তৈরি করতে হবে মিথেন। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে দেওয়া হলে এখান থেকে পাবো CH3, আছে CH3COONA প্লাস এখানে পাবো আমরা পানি। এবং এটাকে আবার নিয়ে এসে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, CH3COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া দিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো আমরা মিথেন। এখান থেকে কি পাবো? মিথেন প্লাস Na2CO3। ভালো করে বোঝো, CH3 এবং হচ্ছে H মিলে হচ্ছে কি মিথেন, Na2C অক্সিজেন হচ্ছে দুইটা আর একে তিনটা, CO3। এখন যদি আমরা মিথেন পেয়ে থাকি তাহলে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইলে, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে আমরা এখান থেকে পাবো ইথিন প্লাস এখানে পাবো হচ্ছে পানি, ঠিক আছে। তাহলে অবশ্যই কার্বন দুইটা সমতা করে দিতে হবে। অক্সিজেন হচ্ছে 2 2 4 4 4 8, এখানে হচ্ছে আমার হচ্ছে অক্সিজেন দুইটা এবং হচ্ছে কার্বন হাইড্রোজেন 4টা। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এখানে যে জিনিসটা, এটার নাম হচ্ছে ইথিন, ঠিক আছে, এটার নাম হলো ইথিন। পলিথিন কিন্তু ইথিন থেকে তৈরি করা হয়। কারণ কি, আমরা একটা জিনিস জানি, যে জিনিসটা যেটা থেকে সৃষ্টি হয় সেটা হলো তার মনোমার। যেমন পলিথিন কিন্তু ইথিন থেকে সৃষ্টি হয়, তাহলে কিন্তু অবশ্যই পলিথিনের মনোমার হবে ইথিন। তাহলে ইথিন কিন্তু আমরা পেয়ে গেছি। ইথিন থেকে কিন্তু আমরা এখন পলিথিন প্রস্তুতি করব। ইথিন থেকে কি করব? ইথিন থেকে পলিথিন প্রস্তুতি বা পলিথিন প্রস্তুত করব কিভাবে? দেখো, অবশ্যই মনে রাখবা এটা একটা পলিমার বিক্রিয়া, ঠিক আছে, পলিমার। তাহলে CH2 ডাবল বন্ড CH2 কীভাবে পলিমার হলো? N সংখ্যক থাকলে আমরা সেটা মনে করবো এটা একটা পলিমার বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটাকে 1000 অ্যাটমসফিয়ারে, মানে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন, এখানে কিন্তু অক্সিজেন থাকবে কত, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হবে পলিথিন, CH2 এক বন্ড CH2। এখন এখানে বুঝতে হবে সেটা হচ্ছে কার্বনের হাত কিন্তু আমাদের 4টা, ঠিক আছে, এখানে কিন্তু পূর্ণ আছে। তাহলে এটা যদি অধিক সংখ্যক অণু তৈরি করে অসংখ্য অণু বুঝাবে N দ্বারা, তাহলে অবশ্যই আমাদের এ পাশে একটা বন্ড, এ পাশে একটা ব্র্যাকেট দিয়ে আমরা দিতে পারি N। তুমি হাত মিলাই গেছে, দেখো এটার নামই হচ্ছে কি বলতো? এটার নামই হচ্ছে পলিথিন। অসংখ্য পলিথিন তৈরি হলে এখন এটার ব্যাখ্যাটা কি লিখবা? দেখো, এটার নাম আমরা কি জানি? ইথিন। আর এখানে পেলাম আমরা পলিথিন, যে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় হচ্ছে পলিথিন। তাহলে এটাই যদি হয়, তাহলে যদি অনেক সৃজনশীলের ক্ষেত্রে আমাদেরকে বলতে পারে যে ইথানোয়িক অ্যাসিড থেকে আমাদের হচ্ছে পলিথিন উৎপন্ন করো, তখন কিন্তু আমাদেরকে পুরো এই ধাপটাই করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? এগুলা সহজ, অনেক সহজ। তাহলে আমাদের এখানে প্রসেস হলো কি, ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কি করে নিলাম? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই দুইটা কিন্তু আমাদের যে বিক্রিয়াটা হচ্ছে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমাদেরকে কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটা করতে হবে। তারপরে আমাদেরকে যে বিক্রিয়াটা করতে হচ্ছে এটাকে বলা হয় কি বিক্রিয়া? এটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ইথিন প্রস্তুত করতে হবে। ইথিন থেকে আমাদের হচ্ছে পলিথিন তৈরি করতে হবে। কারণ পলিথিনের
পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। এই সংকেতটা কিন্তু এইভাবেও থাকতে পারে, C2H4। এটা এমসিকিউ আসে। ক্লিয়ার? তাহলে অবশ্যই এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম পারস্পরিক রূপান্তরে, সেই ভিডিওটা দেখতে হবে এবং আমার অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো আছে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেখে আসলে এগুলা অবশ্যই সম্ভব। ঠিক আছে, নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করা হলো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।